বহু বছর অযত্নে পড়ে আছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ময়লা বহনকারী ট্রাক ও রোড রোলার সহ বিভিন্ন সরকারি যানবাহন। চুরি গেছে গ্যারেজের ভেতরে থাকা যানবাহনের চাকা ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। আর গ্যারেজের বাইরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পিকআপ ও রোড রোলার। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণে এমন চিত্র নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহৃত গাড়ি রাখার জন্য তৈরি করা হয়েছে গ্যারেজ। দূর থেকে দেখে মনে হবে অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে টিন শেডের এই ঘরটি। দরজায় ঝুলছে তালা, কিন্তু ভেতরে কোটি টাকার সরকারি সম্পদ। গ্যারেজে পড়ে থাকা অচল গাড়িগুলো পৌরবাসীর সেবা ও নাগরিক সুবিধার জন্য দেওয়া হলেও সেগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। অভিযোগ রয়েছে গ্যারেজে থাকা ময়লা বহনকারী ট্রাকের চাকা ও রোড রোলারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হারিয়ে গেছে, আর খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পৌরসভার একটি পিকআপ ও রোড রোলার রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহন বছরের পর বছর অচল পড়ে থাকলেও সেগুলো সচল করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে নিখোঁজ হয়ে গেছে গাড়ির যন্ত্রাংশ ও চাকা। তালা আছে কিন্তু ভিতরে মালামাল নাই। গাড়িগুলি ঠিক পরে রয়েছে, কিন্তু গাড়ি কোনো চাকা নাই, ল নাই, সবকিছু নিয়ে গেছে। পৌরসভা আমাদের কাছে ট্যাক্স নিতেছে, ট্যাক্স নিয়ে তারা কি কাজ করতেছে। রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমরা এটা জানতে চাই, জনগণের টাকা এটা কিনা। আমাদের পৌর প্রশাসন এটার বিষয়ে তারা কেন গুরুত্ব রাখলো না, বা কেন তারা এটার বিষয়ে অবহেলিত। এদিকে পৌর প্রশাসক বলছেন, চুরির ঘটনাটি গ্যারেজের ভেতরে নয়, বরং গ্যারেজের বাইরে অরক্ষিত পড়ে থাকা অবস্থায় ঘটেছে। তবে বিষয়টি জানার পর তালাবদ্ধ করে রাখা হয় গ্যারেজের ভেতর। চুরির যেটা সেটা আগেই হয়েছে, অনেক আগে, রিসেন্টলি না। চুরির ঘটনা হওয়ার পরে আমরা টুকটাক কিছু পার্টস মনে হয় নিয়ে গেছি, এটা আমি শুনেছি। পরে আমরা এটা তালাবদ্ধ অবস্থায় রাখছি। সরকারি সম্পদের এমন অযত্ন ও অব্যবস্থাপনা জনসেবাকে যেমন ব্যাহত করছে, তেমনি রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতার বিষয়েও বড় প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, এসব যানবাহন আবার কবে পূর্ণাঙ্গভাবে নিয়োজিত হবে জনগণের সেবায়। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ।